বাম, কংগ্রেস, বিজেপি সব দলই লড়াই করেছে তৃণমূলের বিরুদ্ধে, কিন্তু সকলেই ব্যর্থ। মমতার বিরুদ্ধে লড়াইয়ের ছকে কিছুটা হলেও বিজেপিকে সাহায্য করেছে এসআইআর। যদি ইতিহাস দেখা যায়, ভবানীপুর যার, রাজ্য তার। তৃণমূলের ঘাসফুল ভবানীপুরে যে নিয়ে দাঁড়াবে সেই জয়লাভ করবে। নমস্কার, ষষ্ঠী চট্টোপাধ্যায়। শুরু করছি দাদা দিদির রাজনীতি। 22 গজের লড়াই, ব্যাটে বলের লড়াই, কিন্তু ক্রিকেটের স্রেফ এই গণ্ডিতেই বেঁধে ফেলা অসম্ভব। বাংলার রাজনীতিতেও শুরু হয়ে গেছে 22 গজের লড়াই। দুই দলের হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে কে কখন নজর কাড়ে, সেটাই এখন সবথেকে বড় প্রশ্ন। দুই যুযুধান শিবির, নজর এখন ভবানীপুরে। ভবানীপুরে হারেন না মমতা। দীপা থেকে রুদ্রনীল, প্রিয়াঙ্কা। তৃণমূলের বিরুদ্ধে সবচেয়ে বেশি ভোট পেয়েছেন কে? ভবানীপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের খাস তালুক। 2011 সালের বিধানসভা পুনর্গঠনের পর ওই কেন্দ্রে হারেনি তৃণমূল কংগ্রেস। শাসক দলের প্রার্থী যেমন বদলেছে, বিরোধীদের প্রার্থী বদলেছে, প্রধান বিরোধী দল বদলেছে, কিন্তু ফলাফল বদলায়নি। ভবানীপুর গত 1.5 দশক তৃণমূলের দুর্ভেদ্য ঘাঁটি হিসাবেই উঠে এসেছে। মমতা ছাড়াও ওই কেন্দ্রে অন্য তৃণমূল প্রার্থীরা জিতেছেন। এমনিতে স্বাধীনতার পর থেকে এই ভবানীপুর কেন্দ্র কংগ্রেসপন্থীদের দাপট দেখা গিয়েছে। একটা সময় এই কেন্দ্রে লড়তেন প্রয়াত মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায়। কংগ্রেসের টিকিটে তিনি যেমন এই কেন্দ্র থেকে জিতেছেন, তেমনই জিতেছেন নির্দল প্রার্থী হিসেবেও। এই কেন্দ্র থেকেই কংগ্রেসের টিকিটে বিধায়ক হয়েছেন মীরা দাশগুপ্ত থেকে রথীন তালুকদাররা। মাঝে একবার শুধু বামেরা এই কেন্দ্র দখল করতে সক্ষম হয়েছিল। সালটা 1972। আসন পুনর্বিন্যাসের পর ভবানীপুর কেন্দ্রটি ভেঙে দেওয়া হয়। 2011 সালে ফের ওই কেন্দ্রটি পুনর্গঠিত হয়। তারপর থেকে ভবানীপুরে দাপট দেখিয়ে এসছে শাসক দল তৃণমূল কংগ্রেস। তৃণমূলের নির্বাচন সবেতেই শাসক দলের জয়। মজার কথা হলো, এই কেন্দ্রে বিরোধী শিবিরেও একাধিক হেভিওয়েট প্রার্থী লড়েছেন, কিন্তু কেউ জিততে পারেনি। বাম, কংগ্রেস, বিজেপি সব দলই লড়াই করেছে তৃণমূলের বিরুদ্ধে, কিন্তু সকলেই ব্যর্থ। 2011 সালে রাজ্যের পরিবর্তন হওয়ার সে সময় দক্ষিণ কলকাতার ওই কেন্দ্রটিতে তৃণমূলের প্রার্থী ছিলেন বর্তমানের রাজ্য সভাপতি তথা মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত বিশ্বস্ত সঙ্গী সুব্রত বক্সী। সেবার 64% ভোট পেয়েছিলেন তিনি। দ্বিতীয় হয়ে 37,967টি ভোট পান সিপিএমের নারায়ণ জৈন। বিজেপি প্রার্থী সেবার পান 5,000 ভোট। প্রায় 50,000 ভোটের ব্যবধানে জিতেছিলেন বক্সী। রাজ্যে তৃণমূল ক্ষমতায় আসার পর থেকে ভবানীপুর কেন্দ্র থেকেই উপনির্বাচিত হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুব্রত বক্সী পদত্যাগ করেছিলেন। মমতা সেবার পান 77% ভোট। দ্বিতীয় স্থানে থাকা সিপিএমের নন্দিনী মুখোপাধ্যায় মাত্র 19,000 ভোট পেয়েছিলেন। মমতার জয়ের ব্যবধান ছিল 54,000। সেবার বিজেপির ওই কেন্দ্রে প্রার্থী দেয়নি। 5 বছর বাদে ফের মমতাকে কঠিন পরীক্ষার মুখে ফেলতে চেয়েছিল বিরোধী শিবির। সেবার রাজ্যে প্রথম বাম কংগ্রেসের জোট, অর্থাৎ 2016 সাল। তখনও বঙ্গে বিজেপির এভাবে উত্থান হয়নি। এবার মমতার বিরুদ্ধে জোটের তরফ থেকে প্রার্থী করা হয় কংগ্রেসের হেভিওয়েট প্রার্থী দীপা দাসমুন্সিকে। দিদি বনাম বৌদির এই প্রচার করা হয়েছিল। বাম এবং কংগ্রেসের জোট রীতিমতো মমতাকে নিজের কেন্দ্রে বেঁধে ফেলার ছক কষেছিল। প্রচারেও কোনো খামতি রাখেনি তারা। কিন্তু ভোটের ফল প্রকাশ্যে আসার পর দেখা গেল মমতাকে জিততে কোনো রকম বেগই পেতে হয়নি।
মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছেন 65,520টি ভোট, আর দীপা দাস মুন্সি তিনি পেয়েছিলেন 40,219টি ভোট। সেবার বিজেপি মমতার বিরুদ্ধে নামিয়েছিলেন নেতাজির পরিবারের সদস্য চন্দ্রকুমার বসুকে, তিনি পেয়েছিলেন 26,000-এর কিছু বেশি ভোট। মমতা বন্দ্যোপাধ্যায় জেতেন 25,000 ভোটে। আর 2021-এর বিধানসভায় রাজ্যে প্রকৃত অর্থে বিজেপির উত্থান। সেবার মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবানীপুর কেন্দ্রে প্রার্থী হননি, প্রার্থী হয়েছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়। বিজেপির প্রার্থী ছিলেন তারকা প্রার্থী রুদ্রনীল ঘোষ, তিনি বর্তমানে শিবপুরের প্রার্থী হয়েছেন। জোটের তরফে কংগ্রেসের প্রার্থী ছিলেন সাদাব খান, সেবারও বিজেপি কোনো রকম লড়াই দিতে পারেনি। তৃণমূল প্রার্থী জেতেন 28,000 ভোটে, সেবার রুদ্রনীল পেয়েছিলেন 44,786টি ভোট। সেটাই ভবানীপুরের কোনো বিরোধী প্রার্থী হওয়ার সর্বদা ভোট বলা যেতে পারে। 2021-এর উপনির্বাচন, সেই উপনির্বাচনে মমতার বিরুদ্ধে আইনজীবী প্রিয়াঙ্কা টেবরিওয়ালকে প্রার্থী করে বিজেপি। সেবার ওই কেন্দ্রে বাম কংগ্রেসের জোটের প্রার্থী হন শ্রীজীব বিশ্বাস। প্রচারে মমতার বিরুদ্ধে রীতিমতো কুৎসা করেও দাগ কাটতে পারেনি প্রিয়াঙ্কা টেবরিওয়াল। তিনি মোটে 26,000 ভোট পেয়েছিলেন এবং হেরেছিলেন 58,000-এরও বেশি ভোটে। কারণ কলকাতা পুরসভার বেশ কয়েকটি ওয়ার্ড 63, 77, 74, 71, 70, 72, 73 এবং 82 ওয়ার্ড নিয়ে তৈরি এই ভবানীপুর বিধানসভা কেন্দ্র। ভবানীপুরের ভোটিং ম্যাপ বলছে 42% বাঙালি হিন্দু, 24% মুসলিম ও 34% অবাঙালি হিন্দু। অর্থাৎ শুধু হিন্দু ভোট ধরলে 76% হিন্দু ভোট, আর মুসলমান ভোটার অনেকটাই কম। শুভেন্দু অধিকারী সেই অঙ্কেই এই কেন্দ্রে প্রার্থী হয়েছেন। তার আশা পুরোপুরি ধর্মীয় বিভাজনের মাধ্যমে এই কেন্দ্রে পদ্ম ফোটাবেন। মমতার বিরুদ্ধে লড়াইয়ের ছকে কিছুটা হলেও বিজেপিকে সাহায্য করেছে এসআইআর। কারণ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর দেখা যাচ্ছে মাত্র 24% মুসলিম ভোটারের কেন্দ্র ভবানীপুর, যা বিচারাধীনের তালিকায় চমকপ্রদভাবে দেখা যাচ্ছে ওই কেন্দ্রে বিবেচনাধীন তালিকায় 56.65% মুসলিম ভোটার। তাছাড়া ছোট্ট ওই কেন্দ্রে বাদও গিয়েছে প্রায় 45,000 ভোটারের নাম। বলাই বাহুল্য ওই ভোটারদের মধ্যে একটা বড় অংশ সংখ্যালঘু। কিন্তু যে অঙ্কটা বিজেপি বা কমিশন কেউ বুঝে উঠতে পারছেন না, সেটা হলো ভবানীপুরের মতো কেন্দ্র যেখানে আশানুরূপ ধর্মীয় বিভাজন সেভাবে কাজ করে না। এই কেন্দ্রে বহু ভোটার মধ্যবিত্ত বাঙালি, আর তারা যা চায় আর যাই হোক বিজেপিকে কোনো কালে সমর্থন করেনি। তাছাড়া ওই কেন্দ্রে হিন্দিভাষী ভোটাররাও বরাবর মমতার সঙ্গে। মুখ্যমন্ত্রীর ওই এলাকায় তাদের কাছে ঘরের মেয়ে। এছাড়া জিতলে নিশ্চিতভাবে মুখ্যমন্ত্রী হবেন তিনি, সেই ফ্যাক্টরও কাজ করবে মমতার পক্ষে। তাছাড়া সংখ্যালঘু ভোট, এটা একটা বড় প্রশ্ন। লোকসভা হোক বা বিধানসভা নির্বাচন, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী তালিকায় রেখেছেন তারকা চমক, অভিনেতা, গায়ক কিংবা তারকা ক্রিকেটারদের দিয়ে বাজি রেখেছেন, ভোট মহারণের বাজিমাত করছে। অতঃপর 26-এর বিধানসভা ভোটে তারকা প্রার্থীদের তালিকার দিকে একটু নজর ছিল। কারণ প্রথমটা ইমন চক্রবর্তী, শ্রাবন্তী কিংবা পরমব্রত চট্টোপাধ্যায়ের নাম শোনা গেলেও এবার তালিকায় ঠাঁই পায়নি কোনো নতুন সেলেব মুখ। বরং পুরনো তারকা সৈনিকের ওপর ভরসা রাখলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার উপরে নির্ভর করেই 291টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছেন। 3টি আসন সমঝোতা হয়েছে, যেটা মূলত পাহাড়ে। তাই ভবানীপুরের যদি ইতিহাস দেখা যায়, ভবানীপুর যার রাজ্য তার। ভবানীপুরে যে জিতবে সরকার তারাই গঠন করবে, এটাই চিরাচরিত নিয়ম
হয়ে এসছে অন্তত প্রাক্তন রাজ্যের মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায়ের আমল থেকে 2026-এ মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত। তাই এই ভবানীপুর কেন্দ্র অবশ্যই সারা রাজ্যের মানুষের নজর থাকে, কারণ ভবানীপুর কেন্দ্র এমন একটা কেন্দ্র যা সার্বিকভাবে রাজ্যের সমস্ত সমীকরণ বদলে দিতে পারে। আর মমতা বন্দ্যোপাধ্যায় হোক বা তৃণমূলের যে কোনো প্রার্থী হোক, ভবানীপুর থেকে তাদের জয় নিশ্চিত। অর্থাৎ এক কথায় বলা যায় তৃণমূলের ঘাসফুল ভবানীপুরে যে নিয়ে দাঁড়াবে সেই জয়লাভ করবে। তা মমতা বন্দ্যোপাধ্যায় হতে পারে, শোভনদেব চট্টোপাধ্যায় হতে পারে, বা সুব্রত বক্সী হতে পারে। তাই ভবানীপুর এমন একটা কেন্দ্র যেটা অবশ্যই বলা যেতে পারে ওটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র। ভবানীপুর হচ্ছে মমতার খাস তালুক, এবং সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কেন তৃণমূলের ঘাসফুলের কোনো প্রার্থীকে হারানো, সেটা অবশ্যই ঐতিহাসিক হার হতে পারে শাসক দলের কাছে। এবং এই 26-এর নির্বাচনে যেহেতু প্রায় কাছাকাছি 45,000-এর বেশি মানুষের নাম ভবানীপুর কেন্দ্র থেকে বাদ গেছে, এবং যেটা অধিকাংশই সংখ্যালঘু ভোটার, এবং সেটাকে টার্গেট করেই বিরোধী দলনেতার জিপটা যে লকপক লকপক করছে এ কথা বলার অপেক্ষা রাখছে না। তাই তো তিনি দুটো কেন্দ্রে প্রার্থী হয়েছেন, নন্দীগ্রাম এবং ভবানীপুর। তবে দিনের শেষে ভবানীপুরের মানুষই নির্বাচিত করবেন তাদের জনপ্রতিনিধিকে। সেটা শুভেন্দু অধিকারী হতে পারে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় হতে পারে। তবে ভবানীপুরের ইতিহাস বলছে দীপা দাস মুন্সি থেকে রুদ্রনীল ঘোষ, প্রিয়াঙ্কা টেবরিপাল এবং সর্বোপরি বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব শুধু নয়, এ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বটে সিদ্ধার্থ শঙ্কর রায়, তিনিও কিন্তু একটা সময় এই ভবানীপুর কেন্দ্রে জয়লাভ করেছিলেন। এবং পরবর্তীতে যারাই মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলের বিরুদ্ধে দাঁড়িয়েছে প্রত্যেকেই তারা পরাজিত হয়েছে। তাই 26-এর অঙ্ক যাই হোক না কেন, ভবানীপুরের অঙ্কটাই কি হবে, এবং ভবানীপুরের অঙ্কই মিলিয়ে দিতে পারে রাজ্যের শাসক দল, রাজ্যের ক্ষমতা কাদের হাতে থাকবে।